I am Walt Whitman, an ওয়াল্ট American poet, হুইটম্যান celebrating the soul of our nation through verse and spirit. পত্রিকায় কাজ করার সময় তিনি আমেরিকাকে আরও ব্যাপকভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেলেন। যখন তিনি পত্রিকা পেশায় কাজ করলেন এবং সম্পাদনার কাজ করতেন, তিনি তখন আমেরিকাকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগটা পেয়ে গেলেন। এসব যেন তার সঙ্গীতকে আরও প্রাণবন্ত করে তুলল। ওয়াল্ট হুইটম্যান উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে যত্রতত্র ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তিনি বিনা কারণেই খেয়া নৌকায় নদী পার হতেন এবং এখানে সেখানে ঘুরে বেড়াতেন। তার ঘুরে বেড়ানো খুব পছন্দ ছিল এবং ভবঘুরে জীবন তিনি পছন্দ করতেন। তাই একদিন তার ভাই জোসেফের সাথে একবার তিনি ট্রেন জার্নি করলেন। বাল্টিমোর থেকে কাম্বারল্যান্ড পর্যন্ত তারা ভ্রমণ করলেন। কোচে আরোহণ করে সে ট্রেনে আরোহণ করে পার্বত্য এলাকাগুলো ঘুরলেন তারা। ওহিওর নিম্ন অঞ্চলে নৌকা ভ্রমণ করলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন। মিসিসিপি নদীর বন্দর থেকে ঘুরে বেড়ালেন লুইসিয়ানা পর্যন্ত। দুই ভাই ভ্রমণ করলেন, নদী ভ্রমণ করলেন। তিনি নায়াগ্রা জলপ্রপাত পর্যবেক্ষণ করলেন। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, সেটা দুই ভাই মিলে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। স্রোতে নৌকা ভাসিয়ে তিনি নেমে চললেন ব্রুকলিন নদীতে। তিনি প্রকৃতির কবি, প্রকৃতি খুব ভালোবাসতেন। ওয়াল্ট হুইটম্যান আমেরিকার জীবনযাত্রা এবং এর নদ নদী এবং প্রকৃতি, তারপর প্রেরি অঞ্চল, মানুষের কর্মচাঞ্চল্য, এগুলো খুব পর্যবেক্ষণ করতেন গভীরভাবে এবং অনুসন্ধান দৃষ্টি নিয়ে সেগুলো পর্যবেক্ষণ করতেন। আমেরিকাকে তিনি একটা মনে প্রাণে ভালোবাসছেন। তিনি আমেরিকার একটা কবি, এমন একটা কবি, জাতীয় কবি। আমেরিকায় ছিল তার ধ্যান জ্ঞান। 1848 সালে ব্রুকলিনে ফিরে এসে তিনি আবার সাংবাদিকতার কাজে নিয়োজিত হয়েছিলেন। 1855 সালে 4 জুলাই লিভস অফ গ্রাসের প্রথম সংস্করণ প্রকাশিত হলো, কিন্তু বইটার 1000 কপিও বিক্রি হলো না। এমনকি এ বিষয়ে তেমন কোনো মানুষের গুরুত্ব বা আগ্রহ ও সমালোচনা প্রকাশিত হলো না। এরপর তিনি নতুন কবিতার সংযোজন করেন। 1856 সালে লিভস অফ গ্রাস এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত। এ দেখে এমারসন পত্র লিখে জানিয়েছিলেন, শুরুতেই বা প্রথমেই তোমার যে অগ্রগতি, তার জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। এরপরে আমেরিকায় পরে গৃহযুদ্ধ শুরু হলো। ওয়াল্ট হুইটম্যান প্রত্যক্ষ করলেন এই বিভৎসতা, যেমন তার স্বপ্নের আমেরিকা যেন আহত মানুষদের চিৎকার সেই যুদ্ধে, গৃহযুদ্ধে, এবং মৃত স্বজনদের পরিবারের হাহাকারে ভরে গেল চারিদিকে মৃত্যু আর মৃত্যু। এই ঘটনা তাকে 3-4 জগতে তার ব্যাপক ছাপ ফেলল। এরই মাঝে আততায়ীর হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন। নিপীড়িত জনদের এই মহান নেতার মৃত্যুতে আরও গভীর শোক পেলেন হুইটম্যান, যার ফলশ্রুতিতে তিনি লেখেন তার সেই বিখ্যাত কবিতা ও মাই ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। 1865 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে একটা প্রাইভেট সংস্থাতে যোগ দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব।